আল্লাহ পাক একজন। আল্লাহ একাধিক হলে আসমান জমিন বানত কেন? কেন আসমান জমিন বানত? আল্লাহ একজন হইলে ভাঙে না। একাধিক হলে আল্লাহ একাধিক হলে একের অধিক হলে আসমান জমিন বানত কেন? এই প্রশ্নের উত্তর জানবার জন্য আমরা জমিনের কালচারের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। বলেন দেখি কোন ওয়ার্ডের মেম্বার কয়জন থাকে? জুড়ে বলেন। ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? সংসদীয় আসনের এক আসনের নির্বাচিত এমপি কয়জন থাকে? একই বিষয়ের মন্ত্রণালয়ের মন্ত্রী কয়জন থাকে? আপনারা মনে মারতে কষ্ট বলেন। মন্ত্রী কয়জন? এক বিষয়ে এক মন্ত্রণালয়ের মন্ত্রী কয়জন? এক দেশের প্রধানমন্ত্রী কয়জন? প্রেসিডেন্ট কয়জন? এক থানার ওসি ডিসি একজন। খেয়াল করে কেন এত কষ্ট দেওয়া? ক্ষমতার চেয়ার এটা এমন জিনিস, এই চেয়ারে একজনই থাকে, একাধিক হইলেই বেশ লাগে। মাটি নদী কথা এক ওয়ার্ডের মেম্বার দুইজন হইলে পুরা ওয়ার্ডের মাঝে মাইরিত কথা বলে দেখি না। পুরা ওয়ার্ড মাইর করে এলাকা ধ্বংস হয়ে যেত। এক ইউনিয়নের চেয়ারম্যান একই টাইমে নির্বাচিত দুইজন হইলে এই ইউনিয়ন তছনছ হয়ে যেত কথা বলে দেখি না। এক সংসদীয় আসনের একই টাইমে নির্বাচিত এমপি যদি দুইজন থাকত তাহলে এক সংসদীয় আসন তছনছ হয়ে যেত কথা বলে দেখি না। একই মন্ত্রণালয়ের একই সময়ে নির্বাচিত মন্ত্রী দুইজন হলে এই মন্ত্রণালয়ে ধ্বংস হয়ে যাইত কথা বলে দেখি না। একই রাষ্ট্র প্রধানের একই রাষ্ট্রের প্রধানমন্ত্রী একই টাইমে নির্বাচিত দুইজন তাকে দেশ ধ্বংস হয়ে যেত। একই টাইমে দুইজন থাকলে তো ধ্বংস হইত। একই টাইমে দুইজন না সাবে কইলেও বর্তমান তারে গুতায়। একই টাইমে হলে কি হবে এটা তো বোঝাই যায়। সাবেক প্রধানমন্ত্রী যে আছি এখন রাষ্ট্র প্রধান নেই, ফালাইবার লাগি ধ্বংস করার জন্য চেষ্টা করেনি না করে না। আমরা গত 1.5-2 বছরে দেখছি সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে যাওয়ার পরে ইউনূস সরকারকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে কি হয় না? জুড়ে বলেন, জুড়ে জুড়ে। মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিন দিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত যাতে ইউনূস ধ্বংস হইয়া যায়, এই অন্তর্বর্তী সরকার ধ্বংস হইয়া যায় চেষ্টা করা হচ্ছে না হচ্ছে না? তাহলে সাবেক হওয়ার পরে যদি এই পরিস্থিতি, উনি যদি রানিং থাকতেন সমান সমান ইউনূসের সমান সমান অবস্থাটা কি হতো? মাতুল্লা দিকে আমরা দুষ্টরা আমার মনে কষ্ট নিয়েন না, বুঝাইবার জন্য বলি। সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচন, কে ক্ষমতায় যাবে জানি না, আল্লাহ পাকের জানা। তবে আল্লাহ পাকের কাছে আমাদের দরখাস্ত, যে ক্ষমতায় গেলে দেশের জনগণের লাভ হয়, ইমান ইসলাম রক্ষা হয়, টুপি দাড়ি নিয়ে উলামায়ে কেরাম মুসলমান চলাফেরা করতে পারে, মসজিদ মাদ্রাসার পূর্ণ স্বাধীনতা থাকে, ওয়াজ মাহফিল করতে যেতে অনুমোদন নিতে হয় না, তাফসীর মাহফিল মিলাদ মাহফিল করতে যেন কোনো বাধা আপত্তি হয় না। এমন একটা রাষ্ট্রপ্রধান আমাদের দরকার। কথা বলেন ঠিক না? আরো জুড়ে বলেন ঠিক না? ধরেন
দইরা নিলাম, এখানে কেউ নারাজ হইয়েন না, দইরা নিলাম বিএনপি ক্ষমতায় গেছে, ধরে নিলাম বুঝবার জন্য বলতেছে। বিএনপি 5 বছর ক্ষমতায় থাকলো, তারেক জিয়া প্রধানমন্ত্রী, সাথে যদি আমাদের ফখরুল চাচারেও প্রধানমন্ত্রী দেওয়া হয়। চাচা কেন বললাম, ওনার জবান থেকে কিছু উল্টা পাল্টা বক্তব্য আছে। উনি মাঝে মাঝে কয়ে শরিয়া আইনে বিশ্বাসী নয়, তবে আমি জানি জনাব তারেক রহমান ইমিজাজের নয়, উনি একজন ভদ্র মায়ের ভদ্র সন্তান। মনে কষ্ট দিলাম না বার আমার কেউ করেছেন। মনে করেন তারেক জিয়া প্রধানমন্ত্রী, একই টাইমে ফখরুল মিয়ার যদি প্রধানমন্ত্রী দেওয়া হয়, ফখরুল সাহেবের সাথে অর্ধেক থাকবে এমপি, তারেক জিয়ার সাথে অর্ধেক থাকবে এমপি। ফখরুল সাহেবের সাথে থাকবে অর্ধেক মন্ত্রী, তারেক জিয়ার সাথে থাকবে অর্ধেক মন্ত্রী। ফখরুল সাহেবের পক্ষে থাকবে অর্ধেক পুলিশ, তারেক জিয়ার সাথে থাকবে অর্ধেক পুলিশ। ফখরুল মিয়ার সাথে সাথে থাকবে অর্ধেক আর্মি, তারেক জিয়ার সাথে থাকবে অর্ধেক আর্মি। এরকম অর্ধেক করতে করতে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনগণ 2 ভাগ। বলেন সংসদের মধ্যে বিল পাস হবে, 2 জনের র্যাঙ্ক যেহেতু সমান, 2 জনের র্যাঙ্ক যেহেতু সমান, তারেক জিয়া সাহেব বলবেন যে আমাদের 6 লেন কাজ 1 মাসের ভিতরে শেষ হওয়া দরকার। তো সমান সমান যেহেতু ফখরুল ভাই, তিনি বলবেন না না 6 মাস, 6 মাসে না 2 বছরে আমরা আস্তে আস্তে পরিপূর্ণ করব। উনি যেহেতু সমান, উনিও সমান, কেউ কেউ কথা, কেউ কেউ দাবি থেকে কাউরে সার দিবে, এটা দুনিয়ার নীতি। সমান সমান হলে কেউ কেউ সার দেবে, মাত্র দিকে তারা সার যখন দিবে না, 2 জনের মাঝে মারামারি, এই 2 জনে যখন মারামারি হবে, তাহলে ফখরুল সাহেবের পুলিশরা ওনার পক্ষে, তারেক জিয়ার পুলিশ ওনার পক্ষে, পুলিশে পুলিশে মাইল, আর্মি মাইল, বিডিআর মাইল, আনসার মাইল, এমপি মাইল, মন্ত্রী মাইল, ওয়ার্ডে মাইল, ইউনিয়নে মাইল, জেলায় মাইল, টানায় মাইল। 5 বছর মাইল করতে করতে কোটি কোটি মুসলমান মহিলা লাশের উপর লাশ করা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলতে কিনা? কথাটা আমি হেও করার জন্য বলি নাই, বুঝাইবার জন্য বলছি। নাকি আবার কষ্ট হয়েছে? খেয়াল করে আসেন। ঠিক একইভাবে আল্লাহ কয়জন? জুড়ে বলেন, আরো জুড়ে। এখন যদি আল্লাহ 2 জন হতেন, 2 জনের পাওয়ার সমান, 2 জনের ক্ষমতা সমান, 2 জনের শক্তি সমান, এক আল্লাহ বলতেন মিকাইল বৃষ্টি দে, আরেক আল্লাহ বলতেন না লামাপাড়া মাদ্রাসায় মাহফিল চলতেছে, বৃষ্টি দেওয়া যাবে না। আরেক আল্লাহ বলতেন না না না, বৃষ্টি দিয়া তাদেরকে পরীক্ষা করি। এবং 2 জনের দাবি, একজনের বৃষ্টি হইতো আরেকজনের হইতো না, 2 জনের পাওয়ার সমান, যেহেতু 2 জন আল্লাহ। মাথা দিকে তারা মাইনা নিছি 2 জন। এখন 2 জনের পাওয়ার যেহেতু সমান, উনি বৃষ্টি দিবেই আর উনি আটকাবেই। মারামারি করতে করতে ওই আল্লাহর সাথে অর্ধেক ফেরেশতা, উনার সাথে অর্ধেক ফেরেশতা, উনার সাথে নবী অর্ধেক, উনার সাথে নবী অর্ধেক, উনার সাথে অলি অর্ধেক, উনার সাথে অলি অর্ধেক, উনার সাথে বাংলাদেশ অর্ধেক, উনার সাথে বাকি অর্ধেক, উনার সাথে আমেরিকা অর্ধেক, উনার সাথে আমেরিকা অর্ধেক। এরকম গোটা পৃথিবী 2 ভাগ হইয়া ফেরেশতা থেকে নিয়া জমিন পর্যন্ত মারামারি করতে করতে আসমান জমিন ভাঙ্গা ধ্বংস হইয়া যাইত। কথাটা কি বুঝাইছে? যেহেতু আসমান জমিন ভাঙছে না, জায়গায় জায়গায় আছে, বুঝা গেল আল্লাহ কয়জন? আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ পাক বলেন আমি একজন। সূরা ইখলাসের শুরু দিয়ে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী
পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ একজন। সূরা কাফের শেষের দিকে আল্লাহ পাক বলেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী বলে দাও হে আমার গোলাম তোমাদের মাবুদ একজন, একের অধিক নয়। কালেমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোন মাবুদ। তার মানে কালেমায় বুঝায় আল্লাহ কয়জন? আরে জোরে বলেন না কয়জন? কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমায়ে শাহাদাতে ও সাক্ষী দেয় আল্লাহ এক, তাহার কোন শরীক। তিনি এক, তাহার কোন শরীক। তবে আল্লাহ কয়জন? সমস্ত নবীগণ বলেন আল্লাহ একজন, সমস্ত ফেরেশতারা বলেন আল্লাহ একজন, সমস্ত জিন্নাত বলে আল্লাহ একজন, আসমান বলে আল্লাহ একজন, জমিন বলে আল্লাহ একজন, গাছপালা বলে আল্লাহ একজন, পাহাড় বলে আল্লাহ একজন, গাছের পাতা সাক্ষী দেয় আল্লাহ একজন, পাথর সাক্ষী দেয় আল্লাহ একজন, সাগর সাক্ষী দেয় আল্লাহ একজন, বাতাস সাক্ষী দেয় আল্লাহ একজন। সমস্ত সাহাবীরা বলেন আল্লাহ একজন, সমস্ত তাবেঈরা বলে আল্লাহ একজন, সমস্ত তবে তাবেঈনরা বলেন আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিনরা বলেন আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে মুহাদ্দিসিনরা বলেন আল্লাহ একজন, ইমাম গাজালি বলেন আল্লাহ একজন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ একজন, শাহ জুনাইদ বাগদাদী বলেন আল্লাহ একজন, আবু বকর শিবলি বলেন আল্লাহ একজন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন আল্লাহ একজন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন আল্লাহ একজন, উলামায়ে দেওবন্দ বলেন আল্লাহ একজন, তামাম মুসলমান বলে আল্লাহ একজন, পৃথিবী বলে আল্লাহ একজন, কায়নাত বলে আল্লাহ একজন। অথচ বেঈমানদের অন্তর্ভুক্ত নব্য নাস্তিক, নব্য বেঈমান মহারাজ আবুল সরকার বলে যত হল্লা তত আল্লাহ, যত হল্লা তত আল্লাহ, যত হল্লা তত আল্লাহর ব্যাখ্যাটা করেন। পৃথিবীতে কল্লা যতটা আল্লাহ এতটা। বর্তমানে পৃথিবীর মধ্যে মুসলমানের মানুষের কল্লা আছে 900 কোটি, মানুষের কল্লা কয়শো কোটি। মানুষের কল্লা সারা কি আর কল্লা নাই? পাথরটা দিতে পারে। মানুষের কল্লা সারা আছে বাঘের কল্লা, সিংহের কল্লা, সাপের কল্লা, শ্রীগালের কল্লা, কুত্তার কল্লা, শুকরের কল্লা, গরুর কল্লা, ছাগলের কল্লা, মহিষের কল্লা, উটের কল্লা, গাধার কল্লা, খচ্চরের কল্লা, দুম্বার কল্লা, বেড়ার কল্লা, লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাত সকলের কল্লা আছে না নাই? যত কল্লা তত আল্লাহ কইয়া আল্লাহর কত বড় অপমান করছে। যত কল্লা তত আল্লাহ, মানে এক একটা কল্লারে আল্লাহ বানাইছে। তাহলে কুকুরের কল্লা, কুকুরের কল্লাটাও আল্লাহ, শুকরের কল্লা, শুকরের কল্লাটাও আল্লাহ বানাইছে। আল্লাহর দাম বাড়াইছে না নষ্ট করছে? আল্লাহর দাম কমাইছে, আল্লাহ পাকের ইজ্জতে আঘাত করেছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাককে কষ্ট দিয়েছে। ও দুষ্ট খেয়াল করে শুন, যত কল্লা তত আল্লাহ কইয়া একটু আল্লাহ পাকের অপমান করেছে, সাথে সাথে বেঈমান অসংখ্য আল্লাহ মানলো। মখলুকাতের সংখ্যা নাই, আল্লাহর সংখ্যা নাই। মখলুকাত অসংখ্য, আল্লাহ মানছে অসংখ্য। আল্লাহ অসংখ্য মান্না মহারাজ আবুল সরকার জিবরাইল ফেরেশতা, ফেরেশতা না কাফের? আরো জোরে, আরো জোরে। এতদিন কাদিয়ানি কাফের বলছেন, এখন বলতে হবে আবুল সরকার। জোরে জোরে, আবুল সরকার, আবুল সরকার, আরো জোরে, আবুল সরকার, আবুল সরকার। শুধু কাফির বললে হবে না,
ইহুদিরা মুসলমান না কাফির? কেন? তারা দুই খোদা মানে। বৌদ্ধরা কাফির, দুই খোদা মানে। খ্রিস্টানরা কাফির, তিন খোদা মানে। হিন্দুরা মনে হয় মুসলমান। বলেন না কেন? তারা 33 কোটি দেবতা মানে। কত কোটি? 33 কোটি। 33 কোটি দেবতা। এদেরকে জিজ্ঞাসা করেন দেবতার দুই ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। এদের বিশ্লেষণ বই আছে আমার কাছে আকীদার। দেবতার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো দেবতা হইল যুগালী। আল্লাহ একজন, যুগালী হলেন 33 কোটি। বলেন আল্লাহর কি যুগালী লাগে? আল্লাহর কি সহকারী লাগে? মুহতামিম সাহেবের সহকারী আছে, সহকারী মুহতামিম, সেক্রেটারির সহকারী সেক্রেটারি, সভাপতির সহসভাপতি, মাত্রা দিকে বেড়া, প্রিন্সিপালের সহকারী প্রিন্সিপাল, চ্যান্সেলরের সহকারী চ্যান্সেলর, ওসি সাহেবের সহকারী ওসি, যাকে এসআই বলে, ডিসি সাহেবের এডিসি, প্রধানমন্ত্রী, ডেপুটি প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, পৃথিবীর প্রত্যেকটা পদের সহকারী লাগে। কারণ আমরা একা স্বয়ং সম্পূর্ণ না, আমি কাজ করতে হলে সহকারী লাগে। আল্লাহ পাকের পৃথিবী চালাইতে সহকারী দরকার। জুড়ে বলেন, জুড়ে জুড়ে। কোন সহকারী লাগে? আমরা খুতবার মধ্যে বলি ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মুদীরা লাহু ওয়ালা মুগীসা লাহু ওয়ালা মুঈনা লাহু ওয়ালা নাসিরা লাহু ওয়ালা আদিয়া লাহু ওয়ালা মুদিল্লা লাহু। মুঈন সহকারী লাগে না, মুগীস সাহায্যকারী লাগে না, নাসির মদদগার লাগে না। আল্লাহ আল্লাহ, পৃথিবীর কারো সাহায্যের আল্লাহ পাকের প্রয়োজন নাই। আস্থা পৃথিবী ছাড়া আল্লাহ একা চলতে পারেন। আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর কেউ এক সেকেন্ড চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সামাদ মানেও মুখাপেক্ষী। আল্লাহ মানুষের মুখাপেক্ষী নয়, ফেরেশতার মুখাপেক্ষী নয়, জিন্নাতের মুখাপেক্ষী নয়, আসমান জমিনের মুখাপেক্ষী নয়, আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়। আল্লাহ সারা পৃথিবীর কারো আল্লাহ মুখাপেক্ষী নয়। কিন্তু আমরা আল্লাহর মুখাপেক্ষী আছি না নাই? আমরা আল্লাহ ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড়া মহা অনন্তকাল থাকতে পারেন। কথা বলেন দেখি না? তাহলে আল্লাহর সহকারীর প্রয়োজন। কেউ যদি বলে সহকারী ছাড়া আল্লাহ চলতে পারে না, সে কাফির। সে কি? তাহলে হিন্দুরা যাবার তারা বলে 33 কোটি দেবতা মানে 33 কোটি সহকারী। সহকারী লাগে, সহকারী ছাড়া আল্লাহ চলতে পারেন না বইলা এরা কাফির। কথা বলে দেখি না? কেউ কেউ বলে 33 কোটি দেবতা মানে 33 কোটি আল্লাহ। 33 কোটি আল্লাহ মানলে 33 কোটি আল্লাহ মানি না কাফির। কথা বলে দেখি না? কিন্তু 33 কোটি মানলেও আল্লাহর একটা সংখ্যা, নির্ধারিত সংখ্যা 33 কোটি। মাতুন না দেখি। কিন্তু আবুল সরকারে যে বললো যত আল্লাহ তত আল্লাহ, আল্লাহর কি সংখ্যা আছে? মাতুন না দিকে আপনারা অসংখ্য আল্লাহ মানছে। পরিষ্কার কথা। ইহুদিরা 2 খোদা মান্না যদি কাফির হয়, খ্রিস্টানরা 3 খোদা মান্না যদি কাফির হয়, বৌদ্ধরা 2 খোদা মান্না যদি কাফির হয়, হিন্দুরা 33 কোটি দেবতা আল্লাহর সহকারী স্বয়ং আল্লাহ কইয়া যদি কাফির হয়, এই আবুল সরকার যত আল্লাহ তত আল্লাহ এই কথা কইয়া অসংখ্য আল্লাহ মান্না এই আবুল সরকার সহ তার অনুসারীরা সব তার 14 গোষ্ঠী ইহুদির থেকেও নিকৃষ্ট কাফির, খ্রিস্টান থেকেও নিকৃষ্ট কাফির, বৌদ্ধ থেকেও নিকৃষ্ট কাফির, হিন্দুদের থেকে নিকৃষ্ট কাফির। এমনকি পৃথিবীর মধ্যে এই পর্যন্ত যত কাফির গেছে, কোন কাফির অসংখ্য খোদা দাবি করে নাই। এই বেঈমান অসংখ্য খোদা দাবি কইরা পৃথিবীর সকল কাফির থেকে এই আবুল সরকার জঘন্যতম নিকৃষ্টতম কাফির। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর সকল কাফির থেকে নিকৃষ্ট কাফির হলো আবু সন্তান। তার থেকে নিকৃষ্ট কোন কাফির হতে পারে? আর যেমন পারে। এই বেঈমান কি বলেছে শুনেন, আল্লাহর মুখ আর পায়খানার রাস্তা সমান। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আপনার কি খুশি লাগছে? এই কথাটা যদি আপনার বাবারে বলতো, আপনার দাদারে বলতো, গোষ্ঠীর মুরব্বীরে বলতো, এলাকার মেম্বার সাহেবকে বলতো, এলাকার চেয়ারম্যান সাহেবকে বলতো, আপনার মসজিদের মুতওয়াল্লিরে বলতো, আপনার মসজিদের ইমাম সাহেবকে বলতো, বলেন এই ইলামা পাড়ার মুসলমান বরদাস্ত করতে পারতেন? আমার তো জানা মতে বাবারে বললে, বাবার সুসন্তান যদি কেউ তাকে চক্ষু লাল করে আগুন রক্তে আগুন জ্বলায়া রাস্তায় বের হয়ে বলবে, এ সুলফি লইয়ায় বড় ভাই বের হয়, চাচা বের হয়, গোষ্ঠীর মুরব্বীরে এত বড় কথা বলছে, গোষ্ঠীর কেউ রাখছে না, বাচ্চা লাভ নাই, কথা বলতে খেলা। আমি বলিলাম আমার পাড়ার মুসলমান এই বেঈমান আমার বাবারে বলে নাই, আমার দাদারে বলে নাই, আমার চাচারে বলে নাই, আমার মুতওয়াল্লিরে বলে নাই, আমার এলাকার মুরব্বীরে বলে নাই, মেম্বার চেয়ারম্যান এমপি না, বরং আমার সৃষ্টিকর্তা আল্লাহর গাল দিছে, বাবার সৃষ্টিকর্তা আল্লাহর গাল দিছে। সুতরাং আল্লাহ আমাকে বানাইছেন, আমার বানানোওয়ালা আল্লাহকে গাল দেওয়ার পরে এত জঘন্য কথা বলার পরে আমি গোলাম বাচ্চা লাভ নাই, কথা বলতে খেলা। কত বড় বেঈমান, কত বড় মারাত্মক কথা। আমার দাদারে গাল দিলে জীবন বাজি রেখে অস্ত্র নিয়ে রাস্তায় বের হয়ে যায়। আমার আল্লাহকে এত বড় কথা বলার পরে করে ঘুমাইয়া থাকা যায় না, রাস্তায় বের হওয়া জরুরি, কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই বিয়াদব বাংলাদেশের জনগণ এর রুসারে পড়ার কারণে ইউনূস সরকার তাকে জেলে ঢুকিয়ে রাখছে। ইউনূস সরকারকে বলি, এই জেলের বিল্ডিং আবুল সরকারের বানানো বিল্ডিং না। ইউনূস সাহেব আপনার চট্টগ্রামের বাড়ি বেচে বানাইছেন না, ৯৮% মুসলমানের হাড় ভাঙা টাকায় বানানো হয়েছে। আমার মালিককে গাইল দিয়া, আমার সৃষ্টিকর্তাকে গাইল দিয়া, আমার ট্যাক্সের টাকার বিল্ডিং এ জামাই আদরে এই বেঈমান থাকবে, ১৮ কোটি জনগণ কখনো বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আমি ইউনূস সরকার সাহেবকে বলি, আপনি তাকে জামাই আদর করলে কাজ হবে না। এই বেঈমানকে এক্ষুনি জেল থেকে বের করে পল্টন ময়দানে এনে আল্লাহর চিরশত্রু আমাদের মুসলমানদের কলেজে আগুন লাগিয়ে জেলে ঢুকছে, জেলে রাখা যাবে না, তাকে বের করে পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। ভাইরা আমার, কষ্ট দিয়েছে বেঈমানে আল্লাহ পাককে গাল দিল কেন? যুক্তি দিলেন, যুক্তি দিছে আল্লাহ পাক এক মুখে চার কথা বলছে। এক মুখে তার বক্তবিন্দরে বলে, এক মুখে দুই কথা বললে কি হয় রে? একটা কয় এক মুখে দুই কথা বললে মুনাফিক। আল্লাহ এক মুখে দুই কথা বলছে, এটা তো আরো জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। বলতে বলতে বলে এক মুখে যদি চার কথা বলে, এটা মুখ না গুয়া, এর গ্রাম্য ভাষায় পায়খানার রাস্তা, এটা মুখ না পায়খানার রাস্তা, আমার সন্দেহ হয়। এক মুখে চার কথা মানে, এক মুখে চার কথা বলতে কি বুঝলেন? বাইরে আমার এদিকে তাকাই, মেহমান আসছেন, স্টেজে বসে আসে, সময় যেহেতু কম, মেহমান আসছেন,
আলোচনা শর্ট করতেছি, খেয়াল করে আসলে। এই বেঈমান কবিতা গায়, কবিতা। আশিক লোকের নামাজ রোজা লোকে প্রভু দেখে না। আশিক লোকের নামাজ রোজা লোকে প্রভু দেখে না। গায়ে নামাজ ও অজুর পানি আয়াত কোরআন লাগে না। পানির নিচে বাতি জ্বলে বাও বাতাসে পায় না। বাবার কাছে মরি দইলে অজুর গোসল লাগে না। আশিক লোকের নামাজ রোজা লোকে কবর দেখে না। মানে যে আশিক হয় তার নামাজ রোজা বলে মানুষে দেখে না। আমরা যারা মাঠে বসে তার আওয়াজ বন্ধ করে এদিকে তাকাই, এইদিকে তাকাই। আপনারা যে নামাজ পড়েন, আপনারা নামাজ দেখা যায় না। মাঠের মধ্যে দেখা যায়নি নামাজ। দেখি কার কার নামাজ দেখা যায়, হাত তোলা দেখ। নামাজ দেখা যায়, এর মানে এটা তো নামাজও ভরে না। যে তার হাত তুলে না, এটার নামাজও ভরে না। নামাজ দেখা যায়, দেখা যায় নামাজ কার কার। নামাজ বললে যে দেখা যায়, কার কার হাত তুলে দিয়েছেন। ও দেখছেন আস্তার মাঠের মাঝে 3 ভাগের 1 ভাগে হাত তুলছে, মানে বাকি সকল টিবে নামাজ নামাজ নাই। ভাই চিন্তা করতে আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আমিন বিরহমাতিকা। মুআযিজ মানে ভাইজান আরো কয়েক জায়গায় যাওয়া।